এখন প্রশ্ন হলো সুইডেনে স্টুডেন্ট ভিসায় কি আসা ঠিক হইবে কি হইবে না। আসলে ডিপেন্ড করে আপনি সুইডেনে কোন দেশে আসতেছেন। তো এখানে ব্র্যান্ড নিউ ভিডিও, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার লিভিং কস্ট কেমন আসতে পারে, এখানে কাজের সুযোগ সুবিধা কেমন বর্তমানে অবস্থা অনুযায়ী, আর অনেকে জানতে চাইছেন যে কোন শহরে ভালো হয়। তো এইগুলো বিষয় নিয়ে আজকের ভিডিও। সো আপনারা অনেক হয়তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা সব জায়গাতে নেগেটিভ অনেকগুলো ভিডিও দেখেন, দেখার পর তখন কনফিউজ হয়ে যান যে আসবেন কি আসবেন না। সো এই ভিডিও দেখার পর আপনার হয়তো আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর আমি চেষ্টা করব সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর যে মেইল আছে মেইল করতে পারবেন, আমার ফেসবুক পেজ আছে ওখানে ফলো করতে পারবেন বা কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে ফেসবুক পেজে, সব লিঙ্ক দেওয়াই আছে। সো বর্তমানে আপনারা সবাই জানেন যে সুইডেনে অনেক নিয়ম চেঞ্জ করতেছে, অনেক কিছু চেঞ্জ করতেছে। সো যার জন্য অনেক মানুষ ভয় পাইতেছে যে সুইডেন আসবে কি আসবে না বা কী করবেন না করবেন এইটা নিয়ে। সো আপনি যদি সুইডেন ইউনিভার্সিটিতে আসেন তাহলে চেষ্টা করবেন যে স্টকহোমে থাকার। স্টকহোমে কাজের সুবিধা কিন্তু অনেক বেশি। বর্তমানে আপনারা সবাই জানেন যে সুইডেনে একটা নতুন নিয়ম চালু, এখানে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে আপনি 15 থেকে 20 ঘন্টা উইকলি কাজ করতে পারেন, তার চেয়ে বেশি করা যায় না এখন। বা সো আগে ছিল দেন আনলিমিটেড আপনি কাজ করতে পারেন, কোনো লিমিট ছিল না যে এত ঘন্টা উইকলি কাজ করতে হবে, এত ঘন্টা করতে হবে। এটা কিন্তু এই নতুন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই 15 ঘন্টা বা 20 ঘন্টা উইকলি কাজ করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনি যদি 20 ঘন্টা করে ধরলাম, আপনি 20 ঘন্টা করে উইকলি কাজ করে মাসে ধরেন 80 ঘন্টা কাজ করবেন। তো 80 ঘন্টা কাজ করার পর যদি এটা ডিপেন্ড করে আপনি পার ঘন্টা কত টাকা করে আপনি কাজ পাইবেন। এখানে 100 ক্রোনার ঘন্টাও আছে, 150 ক্রোনা করে ঘন্টা আছে, তার চেয়ে বেশি আছে, তার চেয়ে কমও আছে। তারপর নির্ভর করে আপনি মান্থলি কত টাকা আপনি ইনকাম করতে পারবেন। সো আমি একটা আনুমানিক একটা হিসাব দিই, আপনি ধরেন 8,500 থেকে 12,000 ক্রোনার মতো আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি উইকলি 20 ঘন্টা বা 20 ঘন্টা করে কাজ করেন। তো কম করলে ওটা আপনার ইনকাম কম আসবে। ট্যাক্সের পরে ধরেন 7,000 ক্রোনার থেকে 9,000 ক্রোনার মতো থাকবে। সো বর্তমানে এই ইনকাম করে চলাটা আসলে অনেক টাফ হয়ে যাবে যারা নতুন স্টুডেন্টরা আসবে সুইডেনে। সো নতুন সুইডেন আসার পর আপনি জব কোনগুলো ওয়েবসাইট থেকে খুঁজবেন আমি স্ক্রিনে দিতেছি, এইগুলো থেকে আপনি জব খুঁজতে পারেন। যে ইউনিভার্সিটি আসবেন ওই ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওটা কিন্তু আপনাকে বলে দিবে কোথা থেকে কীভাবে করা যায়। পরবর্তী বিষয় হলো যে এখানে বাসা ভাড়া কত আসতে পারে। আপনি যদি স্টকহোমে থাকেন তখন আপনার বাসা ভাড়া আনুমানিক 3,500 ক্রোনার থেকে 4,000 ক্রোনার ভিতর আসতে পারে, ডিপেন্ড করে আপনি কীভাবে থাকবেন। আপনি যদি একটা বাসা নিয়ে থাকেন তখন আরও বেশি আসবে, আর আপনি যদি কারোর সাথে শেয়ার হয়ে থাকেন, এক রুমে শেয়ার হয়ে থাকেন, তখন 3,500 থেকে 4,000 ক্রোনার মতো আসবে। তারপরে আসবে যে এসএল, যেটা পাবলিক ট্রান্সপোর্টের খরচ প্লাস মোবাইলে ইন্টারনেটে ধরেন আপনি আরও 1,000 ক্রোনার মতো আসবে প্রতি মাসে। প্লাস আপনার আসবে যে খাবার দাবারের খরচ ডিপেন্ড করে আপনি কীরকম খাবার খাইবেন, কত টাকা খরচ আসতে পারে এইটার উপর। 1,500 ক্রোনা থেকে 2,500 ক্রোনার মতো আপনার মান্থলি একটা খরচ আসতে পারে। আর আপনি যদি ধরেন বাহিরে খাবার দাবার খান, ধরেন রেস্টুরেন্টে, তখন আরও বেশি আসতে পারে। সো বর্তমানে এই একটা হলো আনুমানিক, কিন্তু এটা কম আসতে পারে আবার বেশি আসতে পারে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর, আপনার লাইফস্টাইলের উপর, আপনার সব কিছুর উপর। অনেকে প্রশ্ন করে পার্ট টাইম জব করে কি টিউশন ফি বা এগুলা কি খাবার দিতে পারবো। আসলে এটা অনেক বর্তমানে কিন্তু এই যদি লিমিটের ভিতরে কাজ করে লিমিট করে দেয়, তখন এইখানে কাজ করা বা পার্ট টাইম জব করে টিউশন ফিটা পে করা অনেক টাফ হয়ে যাবে। তো পার্ট টাইম জব করে আসলে টিউশন ফি কভার করা যায় না। আপনি যদি 2জন মানুষ আছেন, হাজব্যান্ড ওয়াইফ বা এরকম যদি আসেন, সিঙ্গল যদি হয় তাহলে অনেক টাফ হয়ে যাবে। আর যদি হাজব্যান্ড ওয়াইফ বা এরকম যদি আসেন, তখন হয়তো আপনি কিছু টাকা হয়তো টিউশন ফি জন্য জমা করতে পারবেন।
তো অনেকে প্রশ্ন করে কতদিনের জন্য ব্যাকআপ নিয়ে আসা উচিত বা কতদিনের জন্য ব্যাকআপ নিয়ে আসলে ভালো হবে। তো আপনি যদি 6 থেকে 7 মাস বা আরও বেশি যদি ব্যাকআপ নিয়ে আসেন তাহলে আপনার উপকারে আসবে, ভালো হবে। আর আসার পরের জন্য এখানে জব পেয়ে যাবেন, আসার পরের জন্য জব পাওয়া যায় এরকম না। আপনার 6 মাস সময় লাগতে পারে, আরও বেশি সময় লাগতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে অনেক মানুষের তো কম সময়ের মধ্যেও কাজ পেয়ে যায়। তো আমি কাজের লিঙ্কও দিয়ে দিতেছি, সব কিছু দিয়ে দিয়েছি, আপনি ট্রাই করবেন। আসার পর আশা করি আপনাদের অনেক কাজে আসবে। এখন প্রশ্ন হলো সুইডেনে স্টুডেন্ট ভিসায় কি আসা ঠিক হইবে কি হইবে না। আসলে ডিপেন্ড করে আপনি সুইডেনে কোন উদ্দেশ্যে আসতেছেন। যদি পড়াশোনার উদ্দেশ্যে যদি না আসেন, শুধু ভালো কিছু করে কাজ করবেন, তখন আসা উচিত হইবে। আর যদি বলেন যে এখানে পড়াশোনার পর আমি ওয়ার্ক পারমিটে চলে আসবো, তখন কিন্তু একটু কঠিন হয়ে যাবে আপনার জন্য, কারণ বর্তমানে ওয়ার্ক পারমিটে আসাটা অনেক টাফ হয়ে যায়। কারণ বর্তমানে যেটা হয়েছে, আপনার যে স্যালারি প্রায় 34,000 বর্তমানে, এখন যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে আপনার 34,000 টাকার মতো স্যালারি একটা কাজ আপনি ম্যানেজ করতে হবে। আর যদি এটা করেন তাহলে আপনি ওয়ার্ক পারমিটে আসতে পারবেন। আর এইটা হচ্ছে সবচেয়ে বড় জটিল সমস্যা হলো সুইডেনে, যে ওয়ার্ক পারমিটে না আপনি কাজ পেতে পারেন যদি ট্রাই করেন। আর যদি আপনার কপালে থাকে, এই জায়গায় থাকে, ইনশাল্লাহ আপনি কোথাও না কোথাও একটা কাজ পেয়ে যাবেন। আর ওয়ার্ক পারমিটে যদি ওয়ার্ক পারমিট পেয়ে যান তাহলে সুইডেনে থাকাটা অনেক ভালো হবে, আপনি ভালোভাবে থাকতে পারবেন, সব কিছু করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।